আসসালামু আলাইকুম। আপনারা সবাই আপনাদের নিজ গ্রামকে অবশ্যই ভালোবাসেন, কিন্তু আপনি এই শর্টহ্যান্ডে কি নিজ গ্রামের নাম লিখতে পারবেন? হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই আপনার নিজ গ্রামের নাম লিখতে পারবেন। আপনার নিজ গ্রামের নাম আমরা লেখা শেখাবো লেসন 57-তে। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে গ্রাম থাকে তাহলে গয়ের জন্য যে আমরা আচর শিখেছি বড় করে হেলানো ব্র্যাকেট, এটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে, বিচ্ছিন্ন করে লিখতে হবে। তাহলে গ্রামযুক্ত শব্দের জন্য এই গটাকে আমরা যদি মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দেই তাহলেই গ্রাম বুঝে যাচ্ছি। তাহলে আমরা এই যে গ্রাম শিখলাম, গয়ের আচরটা আমরা তো জানি, এটা দ্বারাই আমরা নিজ গ্রামটা লিখে ফেলব। তাহলে নিজ গ্রামটা কীভাবে লিখবো আমরা? লক্ষ্য করুন, দন্তনাসিকের নিজ গ্রাম, নিজ গ্রাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, লেসন 32-এ আমরা শিখেছি কলকেল কালের ব্যবহার। কলকেল কালের ব্যবহার, কলকেল কালের জন্য কিন্তু আমরা কয়ের আচর দিয়েছি। কয়ের আচর যেমন সকাল, বিকাল, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কয়ের আচর দিয়েছি ছোট। এখানে লক্ষ্য করুন, এখানে কয়ের আচর এবং এখানে গয়ের আচর। যদি শর্টহ্যান্ডে লেখার সময় আপনি এই আচরগুলো কম বেশি করেন, বা কটা লিখতে বড় করে ফেলেন বা গটা লিখতে ছোট করে ফেলেন, তাহলে কিন্তু অনুবাদ করতে সমস্যা হয়ে যাবে বা আপনি বিপাকে পড়ে যাবেন। এই ভুল হওয়ার কারণে আপনি কিন্তু কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারবেন না। এই জন্য এই বিষয়গুলো, যেগুলো পাশাপাশি নিয়ম, এগুলো একটু সতর্কতার সহিত বেশি করে চর্চা করতে হবে। তাহলে আমরা আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করি। লক্ষ্য করুন, গ্রাম বাংলা যদি লিখি আমরা গ্রাম বাংলা, তাহলে গ্রাম বাংলা কীভাবে হচ্ছে? গ্রাম বাংলা, বাংলা। এবার লিখব আমরা মনোগ্রাম, মনোগ্রাম। মনোনম বড় টান, মন একসঙ্গে যদি আছে মনোনম গ্রাম, গয়ের সাথে দিলাম মনোগ্রাম। এই হলো মনোগ্রাম। এবার যদি লিখে আমরা 2 গ্রাম, লক্ষ্য 2 গ্রামই এক সেম জিনিস, 2 গ্রাম। এখানে আমরা একটা শর্টকাট টেকনিক অবলম্বন করবো। লক্ষ্য 2 দিলাম, এই যে গ্রাম, 2 গ্রাম, ঠিক আছে। আবার সকল গ্রাম যদি লিখি আমরা সকল গ্রাম, এখানে লক্ষ্য করুন সকল গ্রাম। এখানে একটা লক্ষ্য করেন, এখানে যে আমরা কলকেল কালের নিয়মটা আলোচনা করলাম, এখানে কিন্তু 2টা নিয়ম আছে। এখানে গ্রামের নিয়ম আছে, এই যে গ্রামের নিয়ম আছে, এবং কলকেল কালের নিয়মটা এখানে আছে। লেখেন কল, সকল গ্রাম। এবার বুঝতে পেরেছেন কি? কয়ের ব্যবহার, কয়ের আচর ব্যবহার, কলকেল কাল এবং গ দিয়ে গ্রাম, এই যে সকল গ্রাম। এখন এটা যদি আমরা বড় করে দিতাম, গ্রাম বা অন্য কিছু বুঝতে পারতাম, ঠিক আছে। এই জন্য এই আচরগুলোকে একটু সতর্কতার সহিত লিখতে হবে। আচ্ছা, আপনারা এগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। এবার আমরা বাক্য গঠন করি। লক্ষ্য করুন, আমরা লিখেছি জাতীয় মনোগ্রামে পানির উপর ভাসমান শাপলা ফুল রয়েছে। তাহলে জাতীয় ইয়োর ব্যবহার এখানে, বর্গের জায়গায় যা, তৈরি ইয়, জাতীয় মনোগ্রামে, তাহলে যে মনোগ্রামে পানির, পকার 9 নি র, পানির উপর, এই যে উপরে, উপরই যুক্ত শব্দের আপনার নিয়মটা অবশ্যই মনে আছে, এটা আমরা লেসন 48 শিখেছিলাম। পানির উপরকে উপরে তুলে দিতে হবে, পানির উপর, এই যে উপরটাকে উপর দিলাম, এই যে হয়ে গেল পানির উপর। পানির উপর ভাসমান, ভাসমন, এই যে ভাসমান শাপলা, কিন্তু প লাগলা, শাপলা ফুল, ফয়সা করে ফুল রয়েছে, এক প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট দিয়ে একটা নিয়ম শিখিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, শিখেছিলাম 25-এ। এটা এক দিয়ে আমরা ইয়েছেন, ঠিক আছে। রইয়া আছে, এটা সংক্ষেপে আছে, চলিত ভাষা আছে রয়েছে, রইয়া আছে, ইয়েছেন, এক দিলে আমরা হয়ে গেল রয়েছে। এই নিয়মগুলো বাক্য প্র্যাকটিস করলে বিভিন্ন নিয়মগুলো চলে আসবে, এতে করে আপনাদের বিভিন্ন নিয়মের চর্চাগুলো হয়ে যাবে। আশা করছি আপনারা সকল নিয়ম ভালোভাবে চর্চা করছেন। আমরা শর্টহ্যান্ড বাংলার প্রায় শেষ দিকে চলে এসেছি, আর অল্প একটা লেসন হলেই আমরা শর্টহ্যান্ড বাংলা শেষ করে ফেলব। আপনারা যারা ধৈর্য ধরে শিখছেন তাদের সফলতা কামনা করছি। আশা করছি আপনারা সফল হবেন।
আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।